এটা হতেছে সিদ্দিক মোড় বাজার। এই সিদ্দিক মোড়ের বাজার, এখানে যার নামে এই বাজারটা সিদ্দিক মোড়টা, তার কিন্তু এই বাজারে কোনো দোকান নাই। মোটামুটি অনেক বড়ই বাজার। আর এইদিকে হইতেছে আপনার সিদ্দিক মোড় সাহেবের ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার পর ওই পাশে একটা ছোট একটা দোকান ছিল, 2-3 খান টিন নিয়ে দোকানটা করা ছিল। এখন সেই দোকানের অস্তিত্বই নাই। সিদ্দিক সাহেব বেঁচে আছে কিনা আমার জানা নাই। এখন যার নামে আসলে ওইদিকে আবার পাবনার গোয়ালনগরের ওই পাশে যে কাশেম মোড় যার নামে যে ওই মোড়টা, ওখানে যে বিশাল বাজার, মোটামুটি মানে বিশাল বাজার, সেখানে ওই কাশেম মোড় রাত পাগলা টাইপের মানুষ, তারও কিছু নাই। আসলে এই যে নামকরণগুলো হয়, এটা আসলে আমার কাছে মনে হয় এটা আসলে একেবারে আল্লাহর একটা খাস রহমত। এখানে কিন্তু প্রচুর ধনী লোক আছে, বড় লোক আছে, তাদের বড় বড় দোকানগুলো আছে, তাদের নামে কিন্তু এই জায়গাটা হয় নাই। এই জায়গাটা হচ্ছে এমন একজনের নামে যার এক সময় 2-3 টিনের একটা দোকান ছিল এই ঘেরা টাইপের, সেই দোকানটাও এখন আর নাই, অথচ তার নামটা থেকে গেছে। এটাই আমার কাছে মনে হয় এটা বিশাল একটা ব্যাপার। এই পাশটা হইতেছে কাঁচা বাজার। এখানে বড় বড় দোকানগুলো আছে, বিশেষ করে ওষুধের একটা দোকান দেখলাম, খুবই বড় দোকান। সিদ্দিক বাজার বেড়া উপজেলার ভিতর পড়ছে, পাবনা বেড়া উপজেলার ভিতরে দোকানগুলো আছে। চাচা আসসালামু আলাইকুম। এই যে এখান থেকে এই কাকার কাছ থেকে কাঁচামরিচ কিনলাম। এই যে এটা কাঁচা বাজার তো মনে হয় এখন বেশি লাগে না, ভোরবেলায় লাগে না? কালকে হাট আছে না? সপ্তাহে হাট কয়দিন বসে? 2 দিন। ওই গোয়ালনগরের মতন 2 দিন করে বসে, শুক্রবার সোমবার। গোয়ালনগরে তো শুক্রবার সোমবারে বসে। বিশাল ওষুধের দোকান আছে এখানে। আর সিদ্দিক মোড়ের ওই সিদ্দিকের যে দোকানটা ছিল ওটা কোন পাশে ছিল? ওই পাশে না? ওই পাশটাই ছিল, এখন ওই দোকানটা আর নাই। মিল আছে বিশাল। এইটা এই কাশেম এর মতো একটু হাত পাগলা টাইপের ছিল এখানের লোকজন, যেটা বললো। নামকরণ আসলে সম্পূর্ণ আল্লাহর রহমত ছাড়া হয় না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।